গতকাল বীরভূমের বোলপুরে নারীর সম্মান যাত্রার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বললেন, জেলা পরিষদের কাজ সকলেই পায়। এছাড়াও বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ শুভেন্দু অধিকারীকে ডাকাত বলে আক্রমণ করলেন। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, তদন্ত হলে নিজের ফোন জমা দেবেন। ইডি সিবিআই এর ভয় দেখিয়ে কিছু করা হবে না। দাবি, আগামী নির্বাচনে বীরভূমের 11টি বিধানসভায় জয়ী হবে তৃণমূল কংগ্রেস। বলছি যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে কমসে কম 50% এজেন্সি হিন্দু, 50% মুসলিম। যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি। উনি ফিফথ ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ 50% আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সিরা আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে। উনি একটা পড়ছি দেখে পরে পরে বলছেন, আমি বুঝতে পেরেছি, সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে। ওনাকে কেউ লিখে দিয়েছেন, সেইটাকে পড়ছেন। বীরভূম জেলা খবর রাখেন না, আর রাখার প্রয়োজনও নেই। বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে। আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি এবং মানুষের হয়ে কাজ করে যাব। আপনি যে কথা বলেছেন, কোলাঘাটে গিয়েছিলাম, তখন আপনি কোথায় যেতেন? তখন হাওয়াই চটির নিচে আপনি থাকতেন, ভুলে যেন না। হাওয়াই চটির নিচে থেকে একের পর এক পদ, একের পর এক নেতৃত্ব, মন্ত্রিত্ব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন, নেতা বেনেছিলেন। যার জন্য আমি নয়, সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিল, মুকুলদা ছিলেন, আপনি ছিলেন, তৃণমূল ভবনে যে নেতৃত্বরা বস তাদের কাছে যেত। এখন আমি যাই, এখনও আমার রাজ্যে যে নেতারা আছে, আমার ক্যামাস্ট্রিট আছে, তৃণমূল ভবনের সুব্রত বক্সী মহাশয় আছে, আরও যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে, ববিদা রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সবার কাছে আমি যাই। কারণ এই জন্য যাই, বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমি যাই। তাই আপনি যে বিষয়গুলো তুলেছেন, যে বিষয়ে বক্তব্য রেখেছেন, আমি আপনাকে বলবো বীরভূম জেলা পরিষদ আসুন, এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সততা এবং নিষ্ঠার সঙ্গে চলছে। আর আপনি একটা বিষয় বলেছেন, আমার পরিবারের কয়েকটা সদস্যের নাম নিয়েছেন। আপনারা সাংবাদিক বন্ধু ভাইদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের জানা থাকবে যে কাজল শেখকে বারবার হত্যা করা চক্রান্ত করা হয়েছিল এই বীরভূম জেলায়। 2021-এর প্রাককালেও বাংলাদেশ থেকে ভাড়াটিয়া এনে আমাকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল। তারা বর্তমানে সিয়ান জেলে এখনো আছে, সে বাংলাদেশ ভাড়াটিয়ারা। সেই সূত্রে, সেই জন্যে আমাকে পরিবারের সদস্যদেরকে আমার কাছে রাখতে হয়, তারা আমার কাছে থাকে আমার সেফটি সিকিউরিটির জন্য। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, তৎসত্ত্বেও আমার পরিবারের সদস্যরা আমাকে থাকে। তো জানি না কেন বিরোধী দলনেতা কথা বললেন আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে। তিনি অকথা কুকথা বলছেন, তিনি হয়তো পরিবারের সদস্যদের কাছ থেকে আমাকে আলাদা করতে চাইছেন এবং হয়তো ওনার কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য তিনি হয়তো চাইছেন, কিন্তু লাভ হবে না। বীরভূম জেলার মানুষ কাজল শেখের সঙ্গে আছে, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক। আর দিনের শেষে একটা কথা বলবো, আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। 26-এ নির্বাচন আসছে, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে, একটা ফুল ফুটবে না। আপনি যে আশা নিয়ে বীরভূম এসেছেন, পা রেখেছেন, ঘোলা জলে মাছ ধরতে চাইছেন, লাভ হবে না। আপনাকে খালি হাতেই বীরভূম থেকে ফিরতে। শেষে এই কথাটা ভালো করে শুনে রাখুন,
কথাটা মিলিয়ে নেবেন। বীরভূম জেলায় 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জিতবে, আর বিজেপিকে নাস্তা নাবুদ করে ছাড়ব। কথাটা মিলিয়ে নেবেন। শুভেন্দু অধিকারীর মুখে বারবার কাদের নাম উঠছে, কাদেরটা কি? সেটা ওনাকেই প্রশ্ন করুন। যিনি প্রশ্ন করছেন, যিনি কথা বলছেন, যিনি কাদের নাম করেছেন, তেনাকে প্রশ্ন করুন। তিনি তোলাবাজ বলে, তাকে তোলাবাজ বলে আখ্যা দিচ্ছেন। প্রমাণ করতে হবে। এমনি আমি তো বলেছি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেছেন। 99টা মিথ্যা কথা আমি প্রমাণ তথ্য দিয়েছি আপনাদেরকে। আর যেটা সত্য বলেছেন আমি সেটা স্বীকার করেছি, কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, মুসলিম ঘরে জন্ম নিয়েছি। আমি সত্য কথা বলতে ভালোবাসি, সত্য কথা বলি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মনে করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি সৈনিক হয়েছিলাম, আছি, থাকবো। আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, এখনও থাকি না, ভবিষ্যৎ থাকবো না। আমি দলটা করি, এটা আমার নেশা, আমার পেশা নয়। উনি পেশা হিসেবে নিয়েছিলেন, তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে। আমি ঢুকবো না। আর আমাকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না, এই মামলা লাভ হবে না। এই মামলার সিবিআই তদন্তের দাবি করছে শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি আপনার ফোনও যাতে বাজেয়াপ্ত করা হয় সেই দাবি তিনি করছেন। আমার ফোন যখন চাইবে, আপনাকে সামনে বলছি আমি, আমার ফোনটা তখনই আমি দিয়ে দেবো, আমি দিতে প্রস্তুত আছি। কিন্তু উনি সিবিআই ইডি ছাড়া আর কি কিছু বোঝেন না? বাংলার পুলিশ আছে, বাংলার পুলিশ প্রশাসন আছে, তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয়ে তদন্ত করছে। এই বিষয়ে তদন্ত হোক, আমিও চাই তদন্ত হোক। উনি যে মিথ্যা কথা বলছেন, তার জন্য আমি আগেই বলেছি কোর্টে দেখা হবে। কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন। সিবিআই ভয় দেখিয়ে, ইডির ভয় দেখিয়ে কাজল শেখকে আপনি পিছু হটাতে পারবেন না। কাজল শেখ ইডি সিবিআইকে ভয় পায়। আমরা গতকালকে দেখলাম শুভেন্দু অধিকারী একের পর এক কাজল শেখ সভাধিপতির নাম করে আক্রমণ করলেন, এবং তিনি সরাসরি বলছেন যে আপনি নাকি গ্রুপ ডি করবে তৃণমূল কংগ্রেসের। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এর আগেও বলেছি, উনি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন, একটা সত্য কথা বলেন। তো তার মধ্যে একটা সত্য কথা কাল উনি বলেছেন, যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি। তখন আমি আমাদের মুকুল রায়ের বাড়ি যেতাম, কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম, কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন। তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত। আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন। তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকীর্তি দুর্নীতিগুলো করেছে, তিনিও হয়তো জেলে যেতেন, সে উপক্রম হয়েছিল, সেই অবস্থা এসেছিল। তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন। উনি কিভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে। উনি একজন লাইট অফ করে ভোটারদের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন। তার জন্যে একটা কথা সত্য বলেছেন, বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন, যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ ওনার কাজল শেখ মাল তুলছে। বীরভূম জেলা পরিষদে কোন হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না। হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে 20% অগ্রিম কাটমানি চাওয়া হয়। এই টাকা সভাধিপতি ভাগনা বাপ্পা শেখ, ফিলিপ শেখ, কাদির জিলানি, দুবরাজপুর পুরসভার উপপুরবে তার ভাইপো সুমন হোসেন ওরফে সাদ্দাম তোলে। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? জেলে যাওয়া উচিত, হ্যাঁ কিনা? হিন্দু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে
লেটার হেড সই করিয়ে টেন্ডার উইথড্র করানোর মূল কারিগর হলো কাদির জিলানি আর বাপ্পা শেখ। এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা। বীরভূমে ময়ূরাক্ষী নদী, অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন 10 লক্ষ করে টাকা ওঠে। বাপ্পা শেখ এবং ফিলিপ শেখ টাকা তুলে, হ্যাঁ কি না? বীরভূমের রাজগ্রাম নলাটে পাথর কাছারে ডিসিআর গেট থেকে কালেকশন হয় প্রতিদিন গড়ে 10 লক্ষ টাকা করে বাপ্পা শেখের মাধ্যমে কাজলের কাছে যায়, হ্যাঁ কি না? কাজলের টাকা তুলছে ফিলিপ আর কাদির, আর অনুব্রত মন্ডলরা আছে, সাথে যুক্ত হয়েছে মাইকেল, চার্চিল আর হ্যাপি, ঠিক না বেঠিক? রাজীব কুমারকে ধরে ভাইপোর আশীর্বাদ নিয়ে 3টে পুলিশ পোস্টিং করেছে কাজল শেখ। সাঁইথিয়া থানার ওসি তপন দত্ত আইসি, তাপস দত্ত আইসি, নানুর পিএস শ্রীমতী নিতু সিং আর সিআই নানুর ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি। মাল তুলছে, একটা নদীর অস্তিত্ব আছে। আগামীকাল ভূপেন যাদব আসছে কলকাতায়, আমি দেখা করব। এনজিটির প্রতিনিধি আসুক। প্রকৃতি মায়ের প্রত্যেকটা নদী শেষ করে দিয়েছে, এরা শেষ করে দিয়েছে। বালির দাম কত এখন? কত দাম বালির? কোন লোক বালিকে ভর করতে পারছে না 1,20,000